إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি একক, লা শারীকা লাহ, যিনি সর্বমহান। সে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বাক্যে আমরা সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজ জুমার দিন আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডায়মান হয়েছি তা হচ্ছে ইলিয়াসি তাবলিগ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগ। প্রথম আমাদের জানতে হবে তাবলিগ শব্দের অর্থ কি, তাবলিগ কাকে বলে, তাবলিগ করবে কারা, কিভাবে করবে। কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা সেই দিকে গুরুত্ব সহকারে শুনবো এবং আমল করবো ইনশাল্লাহ। প্রথমত তাবলিগ শব্দের অর্থ হচ্ছে দিন প্রচার করা। যেভাবে আল্লাহ রসুল সাহাবায়ে কিরাম দিন প্রচার করেছেন সেম টু সেম সেইভাবে প্রচার করাকে বলা হয় তাবলিগ, যার আর এক অর্থ হচ্ছে সঠিক বার্তাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো। কোনটা ঠিক কোনটা ভুল, ইসলামে কোনটা অনুমোদন আছে কোনটা অনুমোদন নেই, ইসলাম কোনটা পারমিশন দিয়েছে কোনটা দেয়নি, এই ঠিক ভুল উভয় বার্তাকে পৌঁছানোকে বলা হয় তাবলিগ। এবার আমাদেরকে জানতে হবে যে তাবলিগ কিভাবে ইসলামের দৃষ্টিতে, কিভাবে আল্লাহ নবী করেছে, সাহাবায়ে কিরাম কিভাবে করেছে, আমাদেরকে কেমনভাবে করতে হবে, কিভাবে আল্লাহ রসুল করতে বলেছেন, আমরা সেই দিকে গুরুত্ব দেবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা গুরুত্ব দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ হিজরিটা 11 হিজরি। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কারক, সাহাবাদের মধ্যে একজন বিচক্ষণ সাহাবা। তিনি বর্ণনা করছেন, হাদিসটি সহিহ বুখারী কিতাবুল মাগাজি 64 অধ্যায়ের 4403 থেকে 4406 পর্যন্ত পরপর হাদিসগুলো এসেছে। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা। তিনি বর্ণনা করে বলেন, দিনটা ছিল শুক্রবার। ভালো করে বুঝতে হবে, দিনটা ছিল শুক্রবার, স্থানটা ছিল আরাফার ময়দান, স্থানটা ছিল আরাফার ময়দান। আলোচক ছিলেন খোদ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিলেন
জান্নাত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিন এবং সাহাবায়ে কিরাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা উপস্থিত ছিলেন। সেই সময় এই আয়াত নাজিল হচ্ছে সূরাতুল মায়েদার কত নম্বর আয়াত বললাম? 3। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাজিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নবীকে বলা হলো তুমি ঘোষণা করো। কি ঘোষণা? যে আজকে শরিয়াত পরিপূর্ণ হয়ে গেল আর আমার নিয়ামত অর্থাৎ ওয়াহি কুরআন ও হাদিস আজ পরিপূর্ণ হয়ে গেল, একবার পূর্ণতা পেল। আর শ্রেষ্ঠ দিন ধর্ম হিসেবে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম বেশি 1.5 লক্ষ সাহাবা যারা আল্লাহর নবীর সামনে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন তাদেরকে আল্লাহর নবী বললেন, আচ্ছা তোমরা এবার বলো, আমাকে যে দায়িত্ব আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? মানে আমি কি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে জানিয়েছি, নাকি এমন কোনো বিষয় আছে যে আমি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাইনি বা জানাইনি? তখন সমগ্র সাহাবা একসাথে সাক্ষ্য দিয়ে বললেন, আল্লাহর নবী আপনি আপনার দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন, সমস্ত কিছু দিন ইসলামের বিধি বিধান A to Z পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তখন আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাতিন। আল্লাহর নবী 3 বার আসমানের দিকে হাত উঠিয়ে বললেন, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো। এই যে সাহাবায়ে কিরাম বললেন আমি আমার প্রত্যেকটা দায়িত্বকে পূর্ণভাবে পালন করেছি, দিন ইসলামের প্রত্যেকটা বিধি বিধান আমি পৌঁছে দিয়েছি, হুকুম হাকাম পৌঁছে দিয়েছি, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি পূর্ণভাবে পৌঁছে দিয়েছি পৃথিবীর মানুষের কাছে। তারপর আল্লাহ নবী বললেন, যারা এখানে উপস্থিত আছো, তারা যারা আজকে আসতে পারে না, উপস্থিত নেই, তাদের কাছে সমগ্র এই দাওয়াতকে পৌঁছে দিও। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে কুরআন ও হাদিস পূর্ণ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে 11 হিজরি শুক্রবার দিন আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবার উপস্থিতিতে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল, রাসূলের দায়িত্ব খতম হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবার বলছেন আমরা যে কোনো কাজ করব, যে কোনো আমল করব, সেই সম্পর্কে আল্লাহ কি বলছে আবার সেটা দেখি। সূরা হাসার মনে রাখতে হবে দলিলগুলো, 59 নম্বর সূরা হাসারের আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে আমাদের চলার পথ একমাত্র সেটা যেটা আল্লাহর নবী দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছে ঠিক ওইভাবেই করতে হবে, চুল পরিমাণ বেশি না কমও না। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত 111 মধ্যে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও তাহলে দলিল দাও, যে কোনো আমল করব তার দলিল কুরআন ও হাদিসে থাকতে হবে, তবে সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নেকি পাওয়া যাবে। আমরা যে সমস্ত আমলকে আমল বলে করব যদি কুরআন হাদিসে না থাকে, তার প্রমাণ না পাওয়া যায়, তাহলে সেটা বাতিল মানে ছেড়ে দিতে হবে। আর যদি জোর করে করি তাহলে সেটা বিদআত হবে। বুঝলাম কি না? তাহলে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে কোনো আমল করবে তার জন্য কোরআন হাদিস থেকে দলিল থাকে, তোমাদের দলিল দিয়ে কাজ করবে। এবার আসি দাওয়াতের কাজ। প্রত্যেক ব্যক্তিকে দাওয়াত করতে হবে, নহলে জাহান্নাম যেতে হবে। দাওয়াতটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম 66 নম্বর সূরার আয়াত নম্বর 6 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী। আল্লাহ মুসলমানদেরকে বলেন সম্বোধন করে, কাফের মুশরিক ইহুদি নাসারাদের না, যারা বেদিন তাদেরকে না, যারা দিন ইসলামকে বিশ্বাস করেছে, কোরআনকে সত্য বলে মেনে নিয়েছে, এই মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বললেন, হে বিশ্বাসী স্থাপনকারী, তু আনফুসাকুম আহলিকুমুন নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এটা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, প্রত্যেকটা গার্জেনের এটা দায়িত্ব, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এর অর্থ কি? যে সমস্ত সৎ আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, জান্নাতে দিবেন, সেই আমলগুলো নিজেকে করতে হবে, নিজের পরিবারের সকলকে করাতে হবে।
যে কর্মগুলো করলে আল্লাহ ক্ষিপ্ত হবে, যে কর্মগুলো করলে গুনাহ হবে এবং সেই কর্মগুলো করার কারণে জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত কর্ম থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে, নিজের পরিবারকে দূরে সরিয়ে রাখতে হবে। এটা হলো দাওয়াত। এটা প্রত্যেকটা গার্জেনের বাড়িতে দাওয়াত। এবার আমভাবে দাওয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, সেটাও কোরআন থেকে দলিল নিতে হবে। যার দলিল নেই তার কোনো দাম নেই। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান ৩ নম্বর সূরা আয়াত নম্বর ১০৪, ৩ নম্বর সূরা আয়াত ১০৪, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল হবে, দল থাকবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো সতের দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। এরাই হচ্ছে উত্তম সফলতা অর্জনকারী। তাহলে আমাদের সকলের আবার কি দায়িত্ব, কি আমাদের তাবলীগ, যে যত ভালো কাজ রয়েছে মানুষকে আমরা সেই ভালো কাজের দিকে ডাকবো, নামাজের দিকে, যে তো সৎ কাজ রয়েছে। আর যত অন্যায় গ্রামগঞ্জে পাড়াতে যেখানেই দেখবো, কোথাও লটারি খেলছে, জুয়া খেলছে, সুদ খেছে, ঘুষ খেছে, কোথাও মারামারি হানাহানি গান বাজনা হচ্ছে, কোথাও কেউ নাচছে, কেউ বাইজি ফাটাচ্ছে, কেউ বোম ফাটাচ্ছে, যত রকম শরীয়ত বিরোধী কাজ দেখবো, যেই দেখবো, আমরা সকলেই মুসলমান, সকলেই কোরআনকে ভালোবাসি, যার চোখে শরীয়ত বিরোধী কাজ ঠেকবে, যেই আমরা দেখতে পাবো, সঙ্গে সঙ্গে বাধা প্রয়োগ করব। এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব সকলকে দিয়েছেন। এটা শুধু আলেমুল আমাদেরকে না, সকল কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সকল মুসলমানকে দায়িত্ব দিয়েছেন যে আমাদের সকলের দায়িত্ব কি, সৎ কাজের দিকে মানুষকে ডাকবো বুঝিয়ে পারিয়ে, অসৎ কাজ অন্যায় কাজ দেখলেই বাধা দিব। এটা আমাদের সকলের তাবলীগী দায়িত্ব। এটাকে বলা হয় তাবলীগ। বুঝতে পারলেন কি না? এবার আসি, তাহলে এই পর্যন্ত আমাদের দায়িত্ব। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটি সহিহ বুখারী। এবার জান্নাতে যাওয়ার জন্য আমল, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল রয়েছে। সহিহ বুখারী কিতাবুত যাকাত অধ্যায় 24 অধ্যায়ের 1397 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জান্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অপরিচিত ব্যক্তি আল্লাহর নবীর কাছে এলেন। এসে আল্লাহর নবীকে বলেন, দুল্লানি আলা আমালি নিজা আমিলতু দাখালতুল জান্নাত, আমাকে কিছু আমলের কর্মের কথা বলে দিন যেগুলো করলে আমি জান্নাতে যাব, আমার জান্নাতে যেতে অসুবিধা হবে না। তখন আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কখনো শরিক করবে না। তাহলে আল্লাহর সাথে শরিক করবে না মানে কিভাবে বিষয়টা, যে আমার যা কিছু প্রয়োজন, যাই চাইবো, যা কিছু, একমাত্র ভরসা বিশ্বাস ভয় শুধু আল্লাহ, বাস। আল্লাহ ছাড়া আর কেউ আমার নেই, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, জান চলে যাবে যাবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমি যা কিছু করব মানুষের জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। এটা হচ্ছে আল্লাহর ইবাদত। আর শিরিক থেকে বাঁচতে বললেন মানে আল্লাহর কাছে যা চাবে, যা কিছু বলবে, এই বলার জন্য কোনো গাছপালা, পশু পাখি বা কোনো মাজার, কবর ইত্যাদির প্রয়োজন হবে না, মাঝে কোনো মাধ্যম লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বহু জায়গায় বলেছেন, ওয়া আলিমুম বিযাতিস সুদূর, আমি তোমাদের অন্তরের ভেদের কথাও জানি, তোমরা যেটা অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করে রাখো সেটাও আমি জানি। আল্লাহ আমাদের মালিক, আমাদের খালিক, সব কিছু আমাদের আল্লাহ। তাহলে আল্লাহর কাছে বান্দা চাইবে, এতে কোনো মাধ্যম লাগবে না। হ্যাঁ, একটা মাধ্যম লাগবে, নামাজ। নামাজটা হচ্ছে বড় মাধ্যম। নামাজের মধ্যে চান, সেজদাতে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, অন্তরে যে শান্তি পাবেন, এই শান্তি আর কোথাও পাওয়া যাবে না। যখনই কোনো পেরেশানি চিন্তায় পড়বেন, কোনো কষ্টের মধ্যে ভুগবেন, নামাজে লুটিয়ে পড়েন, নামাজে এসে চান, সেজদায় কাঁদেন, আল্লাহর কাছে কেঁদে দেন, দেখবেন আপনার অন্তর হালকা হয়ে যাবে, মাথা হালকা হয়ে যাবে, একটা আলাদা শান্তি পাওয়া যাবে। কিন্তু আমরা নামাজকে বাদ দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজে বেড়াই, আমরা দৌড়ে বেড়াই শান্তির জন্য, কিন্তু মেন শান্তি নামাজে। আপনাকে সকলেই কষ্ট দিতে পারে, সকলেই দিবে, স্বার্থ ফুরালে কেউ আপনার কাছে থাকবে না, নিজের স্ত্রী, ছেলে, মা, বাপ, বিনা স্বার্থে কেউ ভালোবাসবে না। কারি মন জুগাতে না পারলে আপনাকে কষ্ট দিয়ে দেবে, কিন্তু কষ্ট একজন দেয় না, সে হচ্ছে আল্লাহ। তার কাছে সেজদায় কাঁদেন, চান, অন্তরে আলাদা একটা শান্তি উপভোগ করবেন। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে 1 নম্বরে কাজ আল্লাহ রাসূল বললেন
তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সবসময় ডাকো, সুখে দুঃখে যে সবসময় আল্লাহকে ডাকো, আর আল্লাহর সাথে কখনো শরিক করো না। শিরিক ভয়াবহ পাপ, পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ। যে পাপ মানুষ করে মারা গেলে জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, সে হচ্ছে শিরিক। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে চালানোর জন্য যখন কাউকে মাধ্যম বানিয়ে নেবেন না, কোনো গাছ, কোনো পালা, কোনো মানুষকে বা কোনো মাজারকে, কোনো কবরকে, কোনো দেবদেবীকে, কোনো ঠাকুরকে যখন মাধ্যম বানিয়ে নেবেন, এটাই তো শিরিক। আরে আল্লাহ সকলকে সৃষ্টি করেছে, তোমাকেও করেছে, তুমি চাও, আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে, তুমি তার বান্দা, সকলেই তার বান্দা। তাহলে কেন আল্লাহর কাছে চাইতে আপনার মতন আর একটা বান্দাকে মাধ্যম বানাবো, কি জন্য? এটা আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করলেন যে এক আল্লাহর ইবাদত করো, মাধ্যম কাউকে বানায় না, মাধ্যম কাউকে বানায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। আল্লাহ আমার জন্য সব কিছু, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর কাছে দোয়া করব, যা কিছু বলার আল্লাহকে বলবো, আর কাউকে বলার প্রয়োজন নেই। ব্যাস। 2 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াকিমুস সালাতুল মাকতুবা, ফরজ নামাজ। সম্মানিত উপস্থিতি, সারাদিনে 17 রাকাত ফরজ নামাজ পড়লে আল্লাহর কাছে সে হকদার হয়ে যায়, আল্লাহর কাছে তার অধিকার থেকে যায় যে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, জান্নাত লাগবে, তোমাকে কিছু বুঝি না, জান্নাত লাগবে। আল্লাহর কাছে একটা অধিকার, একটা দাব। প্রত্যেক বাপের কাছে ছেলেরা দাব রাখে না নিজের বাপের কাছে, তুমি আমার আব্বা হয়েছো, বাপ হয়েছো, এটা লাগবে না, তোমাকে দিতে হবে, একটা যে আবদার, সেই আবদার তখনই আল্লাহর কাছে সাজবে যখন সারাদিনে 17 রাকাত ফরজ নামাজকে আদায় করবেন নিয়মিত, তখনই আল্লাহর কাছে দাব সাজবে, অভিযোগ সাজবে, আল্লাহর কাছে আবদার করতে পারবেন। কিন্তু এই 17 রাকাত ফরজকে যদি ছেড়ে দেন, তাহলে আপনার সাথে আল্লাহর আর কোনো সম্পর্কই, কানেকশনই থাকলো না। তাই আল্লাহর নবী বললেন ওয়াকিমুস সালাতুল মাকতুবা, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় ফরজ নামাজ আদায় করবে। বা তুআদ্দি যাকাত আল মাফরুজা, আর ফরজ জাকাত তোমরা আদায় করবে, ফরজ জাকাত আদায় করবে। জাকাতে নেশাব পুছিয়ে গেছে, ওসরে নেশাব পুছিয়ে গেছে, আল্লাহকে খুশি করার জন্য এটা আল্লাহর হক, দিতে হবে, কোনো টালবাহানা চলবে না, বাইর করে দেন, একবারে বাইর করে দেন, যারা হকদার তাদের কাছে পুছিয়ে দেন। 4 নম্বরে বললেন বা তাসুমু রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো। তখন সেই ব্যক্তি বলছেন ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, সেই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, সেই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, এর থেকে কমও করব না, বেশিও করব না, কমও করব না, বেশিও করব না। তখন আল্লাহর নবী বললেন দেখো এই ব্যক্তি চলে গেছে, ও যদি ওর কথার উপরে অটল থাকে তাহলে এই জান্নাতি ব্যক্তি, এই অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে। সম্মানীয় উপস্থিতি, জান্নাতে যাবার এইটা আমাল, এইটা আমাল। আর এরপরে রয়েছে 5 নম্বরে আমল, সেটা হজ। হজের নেশাব পর্যন্ত আপনার কাছে যদি টাকা থাকে, সারা বছর খরচাবাদি সব কিছু ঋণ দেনা মিটিয়ে হজ করতে যাওয়ার মতন যদি ক্যাশ টাকা আপনার কাছে থাকে মজুদ, তাহলে হজ আপনার উপরে একবার ফরজ, হজ করতে হবে। তাহলে আর সেই নেশাব না পৌঁছালে আর হজের কোনো গল্প নেই। সেম জাকাতেরও তাই, নেশাব পর্যন্ত পৌঁছালে জাকাত আপনাকে লাগবে। মানে 52, 52.5 ভরির উপর 7.5 ভরি সোনা যদি আপনার কাছে থাকে তাহলে তার জাকাত লাগবে। সম্মানীয় উপস্থিতি, এ হচ্ছে ইবাদত, আর এটা হলো তাবলিগ। এবার আসি, দ্বীন ইসলাম পরিপূর্ণ, তাতে প্রত্যেকটা বিষয়ে দলিল আছে, তাহলে যেটা দলিল আছে সেটা আমাদের করতে হবে, যেটা দলিল নেই ছেড়ে দিতে হবে। এবার ইলিয়াসি তাবলিগ, মাওলানা ইলিয়াস সাহেব হরিয়ানা রাজ্যের ফিরোজপুর গ্রামে 1971 সালে এই তাবলিগ জামাত প্রতিষ্ঠা করে, যেটার নাম দিয়েছে ইলিয়াসি তাবলিগ। যে তাবলিগটাতে সাধারণ মানুষের ইমানকে চোষণ করে খাওয়া হচ্ছে, 3 দিনের নাম করে, 7 দিনের নাম করে, 40-এর নাম করে, 120 দিন করে মানুষকে ঘর থেকে বাইর করে নিয়ে যেয়ে মসজিদে মসজিদে হাঁড়ি হুলা বেঁধে ঘুরে বেড়াচ্ছে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সম্মানীয় উপস্থিতি, রাগ করে লাভ নেই, যেটা সত্য সেটা তুলে ধরছি। আলেম 3 প্রকার, 1 প্রকার হচ্ছে রাষ্ট্রীয় আলেম, নেতাদের কথাই চলে। 2 প্রকার হচ্ছে মিল্লাতে আলেম, মানুষকে খুশি করার জন্য চলে। 3 প্রকার হচ্ছে দ্বীনি আলেম, যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, কে কি বললো, কার কি হলো দেখে না। সম্মানীয় উপস্থিতি, আমি নোংরা আবর্জনা জায়গা থেকে, শিরিক বিদাত থেকে ঘেঁটে ঘেঁটে দেবন্দি হয়েছি, দেবন্দি থেকে ঘাঁটতে ঘাঁটতে আলে হাদিস হয়েছি। যেটা সত্য সেটা আপনাদেরকে চাইনার মতন তুলে ধরছি, মানবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জঘন্য তাবলিগ যেটা স্বপ্নের মাধ্যমে পেয়েছিল, ওই বইটা উল্লেখ আছে। এই তাবলিগ, ইলিয়াসি তাবলিগের 5টা প্রধান অস্ত্র, 5টা বই, 5টা বইয়ের সাথে কোরআন হাদিস কোনো সম্পর্ক নেই, পুরো জাল জয়ীফ মিথ্যে কিচ্ছা কাহিনী ভর্তি। 1 নম্বরে রয়েছে ফাজাইল আমাল,
2 নম্বর হচ্ছে মুনতাখাব হাদিস, 3 নম্বর হচ্ছে নিয়ামুল কোরআন, 4 নম্বর মুকশিদুল মুমিনিন, 5 নম্বর ভেস্তি জবর। 5টা বই শুরু থেকে শেষ প্রত্যেকটা পৃষ্ঠা তদন্ত করে করে পড়েছি, তবে আল হাদিস হয়েছে। ফাজাইলে আমাল 160 পৃষ্ঠার মধ্যে গাঁজাখুরি কিছু কথা রয়েছে, গোটা বইটাই গাঁজাখুরি কথাই ভর্তি, তবু একটা আপনাদের কাছে শুধু তুলে ধরছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ লেগে ওই বইটাতে লেখা রয়েছে 160 পৃষ্ঠা, 3 নম্বর অধ্যায়ে কি লেখা রয়েছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাজান মাসে 30টা রোজায় 60 খতম দিয়েছে কোরআনে। এটা জিন্দেগিতে সম্ভব না, গাঁজাখুরি কথা। আর ইমাম আপনার আবু হানিফা রাহিমাহুল্লাহ লেগে বলেছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ টানা 50 বছর, ভালো করে বুঝে যান, টানা 50 বছর একই উজুতে ফজর এবং ঈশা পড়েছে, রাতে ঘুমায় নাই, পেশাব পায়খানা কিছু লাগে নাই, মানুষ ছিল না, ফেরেশতা ছিল। জঘন্য মিথ্যা কিচ্ছা কাহিনী ভর্তি। আর ইমাম আহমদ বিন হাম্বলে লেগে বলছেন যে প্রত্যেক দিন রাতে 300 রাকাত করে নামাজ পড়তো, আর এক পায়ে দাঁড়িয়ে কোরআন হাফ খতম করে দিত, আর এক পায়ে দাঁড়িয়ে কোরআন হাফ খতম করে দিত। এটা গাঁজাখুরি কথা, এত কিচ্ছা কাহিনী মিথ্যেতে ভরপুর। আর এই 5টা বইকে নিয়ে তাবলিগ জামাতে ঘুরে বেড়াচ্ছে। আর এই তাবলিগ জামাত কিভাবে এলো সেটাও শুনেন। মৌলানা ইলিয়াস এবং তার কিছু সার্গিদ ছাত্ররা মিলে এক জায়গায় গিয়েছিল এমনি জলসা টলসা করতে। তো গিয়ে সেইখানে কয়েকটা কবর সারাসারি ছিল, 4-5টা কবরের জিয়ারত করেছেন। রাতে বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, স্বপ্নের মধ্যে দেখছে 4 জন ব্যক্তি এসে বলছে, আমরা আল্লাহর নবীর সাহাবা, তোমরা এই রাস্তাটা ঠিক আছো, 3 দিনের জন্য 40 দিনের জন্য বেরিয়ে যাবে হাঁড়িগুলা বেঁধে, এটাই হচ্ছে আসল তাবলিগ, এটাই হচ্ছে দিনের দাওয়াত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যেটা মানুষের কাছে কোরআন হাদিস রেখে গেল সেটা বাদ দিয়ে কার কি স্বপ্নে পেয়ে গেল সেটা মানুষ প্রতিষ্ঠিত করে দিল। সম্মানীয় উপস্থিতি, মানুষ আজকে আবেগে বেশি চলছে, বিবেকে কম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরার আয়াত নম্বর 2 এর মধ্যে, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমরা অনুসরণ করো, হে নবী তুমি অনুসরণ করো ওই ওহীর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের কাছে যা ওহী করা হয়েছে তার অনুগত্য করতে হবে, সেটা হচ্ছে কোরআন ও হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীর মানুষের জন্য বললেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অবতীর্ণ করো এই কোরআনের যা আসমান থেকে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে, এছাড়া তোমরা কোনো পীর ওলির অনুসরণ করো না। নিশ্চয় অধিকাংশ, কম সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ এটা মেনে নেয় না। তাহলে আল্লাহ ছাড়া আমাদের কেউ মাবুদ নেই, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। এবার আসি সম্মানীয় উপস্থিতি, মানুষ আবেগে কত বড় চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি ইবনে মাজা, কি হাদিস ভালো করে শুনেন, ইবনে মাজার হাদিস নাম্বার 1406, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে একটাই ময়দান রয়েছে, ভালো করে শুনেন, পৃথিবীর মধ্যে একটাই ময়দান রয়েছে, যে ময়দানটার নাম আরাফা ময়দান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেছেন, যখন ওই আরাফার ময়দানে মানুষ উপস্থিত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এত বেশি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিন করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সব থেকে বেশি বান্দার নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ববোধ করে বলতে থাকে, আমার এই বান্দারা কি চাইছে দেখো, আমার এই বান্দারা কে কি চাইছে দেখো, আল্লাহ ঢেলার জন্য দেওয়ার জন্য রেডি আছে, প্রস্তুত আছে। সম্মানীয় উপস্থিতি, বিশ্ব ইজতেমার ময়দান পৃথিবীতে একটাই, যেটা আল্লাহর নবী দেখে গেছে, যেটা আল্লাহর নবী রেখে গেছে, যেটা আল্লাহর নবী বলে গেছে, যেখানে নামাজ পড়লে অনেক নেকি আছে, সেটা হচ্ছে আরাফার ময়দান। যেটা সৌদি আরবে পৃথিবীর বুকে একটাই ময়দান আছে, সেটা আরাফার ময়দান। এছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় জমা হন, আর যদি নিয়ত থাকে এত এত নেকি পাবো, তাহলে সেটা বিদআত হবে। এই যে যেটা সেটা বিশ্ব ইজতেমা আজকে আমাদের কিছু নামধারী মুসলমান ভাইয়েরা করছে, এদের মধ্যে ধান্দা রয়েছে। কারণ আমি তাবলিগ জামাতে ঘুরেছি বলে সব কিছু আপনাদের কাছে আয়নার মতন তুলে ধরছি। এই তাবলিগ জামাতের 2টি গ্রুপ, সাদপন্থী, জুবাইরপন্থী। সাদপন্থী যখন কিছু টাকা, কোটি কোটি টাকা মেরে নিল সাধারণ মানুষকে ধোকা দিয়ে, তখন জুবাইরপন্থী ধরে ফেললো,
তখন এরাও ওদেরকে বাতিল করে এরা মেন পজিশন নিল, এরাও কোটি কোটি টাকা মেরে নিল। সাধারণ মানুষকে এরা টুপি পরিয়ে খাচ্ছে। সম্মানের উপস্থিতি, যখনই আমি দলিল জিজ্ঞেস করেছি, ঘর থেকে যে স্ত্রী কন্যা সবকে ছেড়ে ছুড়ে 40 দিন বা 4 দিন বা 7 দিনের জন্য বা 120 দিনের জন্য বেরিয়ে যাচ্ছে, এর দলিল কোরআন হাদিসে দেন। আল্লাহর নবী সাহাবারা ইমামরা এইভাবে গিয়ে হাঁড়ি হুল্লা বেঁধে ঘর কোষাই করে ফেলে চলে গিয়েছে, এর দলিল দেন। যখনই দলিল চেয়েছি তখনই গাল খেয়েছি। যখন বেরেলিদের কাছে দলিল চেয়েছি, পিঠ ধরা দলিল দেন, গাল খেয়েছি। যখন বেরেলি ছেড়ে দেবন্দি হলাম, দেবন্দিতে 1 নয় 2 নয় 4 বছর তাবলিগ জামাতে ঘুরেছি, যখন দলিল চেয়েছি গাল খেয়েছি। যখন আমি বলেছি এই যে ফাজাইল আমল নিয়ামুল কোরআন, এই 5টা বইয়ের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই যে এতগুলো ফজিলতের কথা বললেন, এরগুলো কোরআন হাদিস থেকে প্রমাণ দেন, গাল খেয়েছি। ওখানে একটা ফজিলত নোংরা কথা আছে, দেখেন কি ফজিলতের কথা। কেউ যদি বিশ্ব ইস্তেমায় জামাতে সহকারে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি গুণ নেকি পাবে। কত 50? 49 কোটি গুণ। তাহলে আল্লাহর নবীকে টপকে চলে গেল। আর আল্লাহর নবী কি বললেন? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস বলছি ভালো করে শুনেন। সহিহ বুখারী 1189 নম্বর হাদিস। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদু রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, মাসজিদুল হারাম, মাসজিদুল আকসা, মাসজিদুন নববী। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর কোথাও কোনো মসজিদে নিকির উদ্দেশ্যে সফর করা যাবে না 3টে মসজিদ ছাড়া। এক মসজিদে হারাম মানে কাবা, মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, আর মসজিদুল আকসা, মসজিদ আকসা। এই 3টে মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কোনো মসজিদে নিকির উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। আল্লাহর নবী বলেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাবে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নেকি পাবে। মসজিদে আকসাতে 1 রাকাত নামাজ পড়লে, এটা ব্যাপারে মতো পার্থক্য আছে, মতভেদ আছে উলামায়ে কেরাম। তবু কেউ কেউ বলেছে 500 রাকাত, মতান্তরে 500 রাকাতের নেকি পাবে। এই হাদিসটি যে সহিহ মুসলিমের হজ অধ্যায়ের হাদিস নাম্বার 3179। দলিলগুলা বাড়ি যে মিলে দেখে নেবেন, যদি আমার কথা মিথ্যা হয় শাস্তি দেবেন, নিয়ে নেবেন। আপনাদের কাছে সত্যটাকে তুলে দিচ্ছি, মানবেন কিনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন সর্বোচ্চ নাকি মসজিদে হারাম পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, কাবাতে নামাজ পড়লে 1 লক্ষ গুণ। আর তাবলিগ ভাইরা ইলিয়াসি তাবলিগ ফাজল আমলে লিখলো, বিশ্ব ইস্তেমায় জমা হলে 49 কোটি। বিশ্ব নবীকে টপকে চলে গেল। এবার বলেন এরা বিশ্ব নবীর উম্মত বটে কিনা? এটাও হাদিস থেকে বিচার করি আমরা। সহিহ বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের হাদিস, 67 অধ্যায়ের 5063 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, 3 জন বিখ্যাত সাহাবা আল্লাহ রসুলের স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কি এমন আমল করে যার আগে পিছে নেকি মানে ভরপুর, আর আগে পিছে গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। তখন সে 3 জন যখন আল্লাহর নবীর আমল সম্পর্কে শোনার পর অবাক হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, আল্লাহর নবী সব গুনাহ মাফ, তাহলে আমরা কোথায় পড়ে আছি? 3 জনের মধ্যে একজন বলে উঠলো, সারা জীবনভর দিনে রোজা রেখে যাব, কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন বলে রাখলো, জীবনে কোনোদিন রাতে নামাজ ছাড়বো না, সারা রাত নামাজ পড়ে যাব। আর একজন বলে উঠলো, জীবনে কোনোদিন বিবাহ করব না। তখন আল্লাহর নবী এসে বলছে, তোমরা কি এই সেই 3 জন? তোমাদের একজন বলেছিল সারা রাত নামাজ পড়বে, একজন বলেছে সারা জীবন রোজা রাখবে, একজন বলেছে জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। আমি রাতে নামাজ পড়ি, ঘুমাই। আমি দিনে রোজাও রাখি, কখনো কখনো রোজাও ছেড়ে দিই। আমি বিবাহও করেছি। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নতের বেশি বাড়াবাড়ি করে, সুন্নতের বেশি উদ্ধে যায়, তাহলে সে আমার উম্মত নয়। সম্মানীয় উপস্থিতি, এরা তাইলে কি আল্লাহর নবী উম্মত বটে? মানুষ আজকে আবেগে ধরছে, বিবেকে না। সম্মানীয় উপস্থিতি, যার কোনো দলিল নেই সেটাই বিদআত। আল্লাহ রসুল বলেন, সহিহ মুসলিমের হাদিস 4385 নম্বর হাদিস, যে মান আমিলা আমালান আলাইহিস ফারাদ্দুন, কেউ কোনো আমল করলো যার অস্তিত্ব কোরআন হাদিসে নেই, সেটা বিদআত। আর যারা বিদআত করে, বিদআতকারী সমর্থন করে, এদের সব আমল শেষ, এরা জাহান্নামী। সেই হাদিস সহিহ বুখারী 1870 এবং 3172। বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান আহাদাসা হাদাসান আও মুহদাসান ফালাহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতুন নাস আজমাইন, যারা বিদআত করে, যারা বিদআতকারী সমর্থন করে, দল ভারী করে, এরা উভয়ের উপরে আল্লাহর ফেরেশতার মানবমণ্ডলীর বদদোয়া। এরা ওই অবস্থায় কিয়ামতে উঠবে, এদের নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না, এরা চিরস্থায়ী জাহান্নামী। সম্মানীয় উপস্থিতি, কোরআন হাদিসের দলিল পাওয়ার পরেও যদি আমরা ইচ্ছাকৃত যে কোনো বিষয়ে ইচ্ছাকৃত যদি ছেড়ে দিই, তাহলে আমরাও চিরস্থায়ী জাহান্নামী। সূরা নিসা 4 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহু রাসূলা ওয়া তাআদ্দা হুদুদা ওয়া ইয়াদখিলু নারান খালিদান ফিহা লাহুম আযাবুম মুহিন।
তোমাদের মধ্যে যে আল্লাহ রসুলের বিরোধিতা করবে, অবমাননা করবে, আল্লাহ রসুলের হুকুমের অবাধ্যতা করবে আর আল্লাহর দেওয়া বিধানকে অতিক্রম করে চলবে, এরা জাহান্নামে লাঞ্ছিতভাবে ঢুকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সম্মানীয় উপস্থিতি, যা কিছু বললাম কোরআন হাদিসের দৃষ্টিতে, কোরআন হাদিসের বাইরে কিছু বলিনি, কারণ সহিহ বুখারী 109 নম্বর হাদিসটা সবসময় অন্তরে গাঁথে। একটা কথা যদি রসুলের না হয় আর আমি বলে ফেলে মিথ্যাজিত হয়ে যাই, আমার ঠিকানা জাহান্নাম। তাই আপনাদের এখানে যতদিন ধরে কাজ করছি, কোরআন হাদিস দাওয়াত চালিয়ে যেছি, আমরা সকলেই মুসলমান। যেটা বলছি যদি মিথ্যে মনে হয় কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেন, আপনাদের কাছে সত্যের দলিল থাকলে নিয়ে আসেন, মাথা পেতে মেনে নেব। সম্মানীয় উপস্থিতি, যেটা কোরআন হাদিসে নেই সেটা ছাড়তে আমরা বাধ্য, না ছেড়ে জিদ করে পাপ করলে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সঠিক বুঝার এবং সেই মোতাবেক চলার তৌফিক দেখো, আমিন। সম্মানীয় উপস্থিতি, যারা বিশ্ব ইজতিমায় হাওড়াতে না হুগলিতে হচ্ছে যাওয়ার নিয়ত করেছেন, কেউ যাবেন না, এটা জঘন্য বিদাত, এটা অন্যায় কাজ, বিদাতের কাজ। যদি যান সারা জীবনে আমল শেষ, ওই অবস্থায় মারা গেলে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। চিন্তা ভাবনা আপনাদের, বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, সত্যকে তুলে ধরলাম, মানবেন কিনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দেখ, আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা